আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র 11টা বেজে গেছে, কিন্তু তারপর ঘুম হচ্ছে না। কিছু মিথ্যাবাদের কথাবার্তা শুনে রাত 11টার সময় কেন আমি ফুটেজে আসলাম, কেন এই টপিক নিয়ে আসলাম, আপনারা একটু সকলে মনোযোগ দিয়ে শুনবেন। 1800 দরবার শরীফ কিভাবে ভাঙলো এটা একটু শুনে। সেই গল্পটা হলো, এক লোক স্বপ্নে দেখতেছে যে ওই লোক সৌদি যাইতেছে। ফকিন্নির পুত, ওর গলায় চাওয়াল নাই, ও সৌদি যায়, সৌদির স্বপ্নে দেখে। তো যখন সৌদির স্বপ্নে দেখছে, সৌদির স্বপ্নে দেখার সময় ওই ঘুমের মধ্যেই দেখতেছে যে আমি সৌদি যাওয়ার সময় বিমানের জানালা দিয়ে উকি দিছে। বিমানের জানালা দিয়ে যখন নাকি মাথা বের করে এমনি বাংলাদেশটা দেখতে গেছে যে আমি তো বাংলাদেশ ছেড়ে চলে যাইতেছি, আর একবার বাংলাদেশটা দেখে রাখি। যখন নাকি ওখান দিয়ে মাথা বের করছে, মাথা বের করলে দেখে এর মধ্যে ঘুম ভেঙে গেল। যখন নাকি ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে যে ছিঁড়া কাঁথা গায়ে দেওয়া ছিল ফকিন্নির পুত, ওই ফকিন্নির পুতির ছিঁড়া কাঁথার ভিতর দিয়ে মাথা বের হয়ে গেছে। এই তো হলো তার সৌদি যাওয়া। ফকিন্নির পুত্র গড়ায় চাওয়াল নাই, সৌদি যাওয়ার স্বপ্ন দেখ। কোথায় কোন বেচারারে নরম পাইছে, তার বাড়ি ভাঙচুর করতেছে। বাড়ির পাশ দিয়ে খড়ের পালা দেখা যাইতেছে, ছোট ছোট টুবেরি দোতলা ঘর দেখা যাইতেছে, কিছু গাছপালা দেখা যাইতেছে। এক মিথ্যাবাদী ভিউজ হওয়ার জন্য বা টাকা ইনকামের জন্য মিথ্যাবাদী লেখে রাখছে যে 1800 মাজার ভাঙা হইতেছে। আল্লাহ এদেরকে চোখে দেখে না, আল্লাহ এদেরকে হিদায়াত করুক, না হলে গজব দেখে এদের উপরে। মিথ্যাবাদী গুলো কোথাকার। আর ফকিন্নের পুত্রে ছিঁড়া কেথা গায়ে দেওয়ার স্বপ্ন দেখো সৌদি যাইতেছে। আইজ বিশ্ব জাকির মঞ্জিলে আইজ একবার বিশ্ব জাকির মঞ্জিল, এই দরবার হচ্ছে আল্লাহর দরবার, আর এই দরবারের বন্টনকারী হচ্ছে স্বয়ং আল্লাহ রাসূল। আমার কেবলা জান হুজুর বলেছে, এই দরবারে বাবা আমি শুধুমাত্র একটু আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসছি, দিনের দাওয়াত নিয়ে আসছি, দিনের দাওয়াত নিয়ে আসছি, রাসূলের সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি। বাবা এই দরবার তো আমার দরবার না। আর সেই দরবারে মন চাইলেই একেবারে যাইয়া আপনি